নবী রাসূল প্রত্যেকে আমার জাহান্নামের উপর দিয়ে সেতুর উপর দিয়ে পার হইয়া যাইতে হইব। তারপরে যাদের ভাগ্য খারাপ তারা পড়ে যাইব। আল্লাহ নিজে তাকাও, আমি মুত্তাকিদেরকে বাসায় দিমু। ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আমি জালেমদেরকে, জালেম মানে কাফের, মুনাফিক, মুশরিক, এগুলোর আমি উপর করে রেখে দেব জাহান্নামে। একটা সূরার নাম আছে জাসিয়া। ওই জাসিয়া তো জেসিয়া, জাসিয়া মানে কি উত্থিতন। ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক উত্থিতন দিবস। হাসর মাঠে অনেকে উত্থি থাকবো, তারা কইব আপনি জো বাইডেন আমল নামা নেন, হ্যাঁ মাথাটা উঠেলে মাছ শুরু করবো, উত্থি থাক। এমনি উত্থি থাকা না, তোরা নোয়াখালী কি কস গ্রাম্য ভাষা। গুড, এই আমার কলজের টুকরা পাইছি। আই কইলে তো টেলিভিশনে যাইবে কই, আই বলে কাঁচরা কথা কই, আই কইলে তোরাই কই গেছ হুন্দু উত্থিতন। আন্তর্জাতিক হুন্দু উত্তন দিবস। 136টা দিবসের নামকরণ টোকাই বার করছি মহাগ্রন্থ আল কোরআনে। একটা হচ্ছে ইয়ামুন জাসিয়া, আন্তর্জাতিক হুন্দু উত্থিতন দিবস। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে বেহেগুণ উত্তি থাকবো। 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো জাসিয়া। জাসিয়া মানে কি হুন্দু উত্থিতন। দেখছো তো কোরআন শরীফ যেন নোয়াখালী চলিয়েছে। আল্লাহু আকবার ক। কারণ আয় তো করে রগের রগের রেশা রেশা খাবাই বেল্লাই আল্লাহ আর নাজিল করছে। কারণ ইচ্ছে কথা কেউ কইতো না, শর্মে মরে যাবে কই। আয়ত্ত করে শিরের ভিতরে ইনজেকশনটা ফট করে দিই, একার নাইয়ের ভিতরে পৌঁছাই দিই। ঠিক রে? এই হুন্দুত্তি থান কোন ডিকশনারিতে আসেনি, পৃথিবীর এই এক অংশে আছে। আর একটা ডিকশনারিতে আছে, হযরতুল আল্লাম জনাব আমার শ্রদ্ধেয় গুগল শরীফ। কি শরীফ? আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন, কইলাম সেই হাতে নোয়াখালীর কথা বুঝিনি। এই সাইডে দিলাম বাংলা, সেই সাইডে দিলাম আরবি। ট্রান্সলেশন সাথে কি করে কনভার্টেড করি, কইলাম মুতিয়াই হুতি যান। এবার উঠে গেছে আরবিতে, নেম বাদাত তাবাবুল। কই কিরি না কোনো কিতাব বলে গেল। এবার ভয়েস ক্লিপ দিছি, সেই কিতা কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে, হেতের এত সুন্দর কথা রে ভাই। হেতে আমার কইতেছে আফসারি ভাই নেম বাদাত তাবাবুলে। হেতের সেঞ্চুত্তি আমার ডার্লিং সেঞ্চুত্তি। হেতে গুগল অ্যাপসে দিলে হাত দেয়া আফসারি ভাই শরীফপুর মাহফিল 200 পিটার্স মাউন্টেড সার্চেস ফরসার থ্যাং। তাইরে যদি ভাইতাম রে ফিরোজ, আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনস হয়েছে, খুব দারুণের দরকার নাই, একটু মারে দিবি দারুনস হয়েছে। কষ্ট হয় না, কষ্ট হয় না। এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচায় দিব। সুবহানাল্লাহ। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব আইনা ফলান ইবনে ফলান অমুকের তোমাক কই হে, খুব জোরে দম পাইব। এরপরে আল মুসাউফু নাফসাহু ফিদ দুনিয়া বিতাওলিল আমালিল মুদি বিতামালিল আমালিল আল মুদিউ উমরি ফি সুইল আমালে। এ লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে। হেতে কো হিমুয়া কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামিন মিন হাদিদ। আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারায়ু বাদেরু বাবে মুফাআলা সিগা, প্রতিযোগিতা করব। কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ড্যাগার, কারো হাতে বেলেট, কারো হাতে লাড়ি,
কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ের লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো দৌড় দিবে হেমিয়ার আগে বাদারা ইউবাদের মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার। তারপরে ওয়ায়াসুকু ওয়ায়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি কথা। এই ধমকের শাস্তি, ধমকের শাস্তি, এরে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ফাত করি একটা কথা মেজাজ খারাপ করি কইম কবলে যাব, এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিতে সাহ এ ডাকাতির এ দিন লাগছে বেল্লাই একটা কথা কই আমার বদদোয়া হয় যাবি গো। মানুষটিরে শেষ করে দিছি, আজকে ওয়াজটা হবে জুটতেছি। ইয়ে দিয়ে একটা হলারে খাড়া করা, এতে নিজে মানে না, এতে হালা দে, এতে মানুষ ন, এতে কথা কয় কিনলে, এতে নিজে তো মানুষ ন। একটা গাঢ় গম্ভীর ছেলে দে কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথাটা কেন বললি? আল্লাহ হেদায়েত করুক তোরে। কথা না বলি চুপচাপ তুই দাঁড়ায় থাক। এই ছেলেগুলা কার মারফুত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করো। ইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে আইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না। আমি আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলে আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরে রে, আমি কাঁদি। ইঞ্জেকশনের সুই দেখলে আমি ইঞ্জেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডা দেখ। তাহাদিদ মানে কি? হাসর মাঠে দমকাইব। এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি ন, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষায় ফেরেশতারা দমকাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ে গোস্ত দোয়ানের টিয়া হয় আজ 3 বছর। ক বছর? বাচ্চুনারা ফজ্জানরা আরো কত টিনে কেডালে তারা ইসুবের দোয়ানো আটকাইছে। একলাসপুর ডক্টর রহিমুল্লাহ চৌধুরী সাহেব সহ আটকাই। এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছে, তুই টিয়া আর অন দিবি। কামালে ক কাকা নাই তো, তার বেড়া নাই কি তারে। আবার দোয়ান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায়, বেজ্জিতি করে, গালিগালাজ করে, এতে স্ট্রোক করে মরে যাবে। ঠিক নেই? আজ কিছুক্ষণ আগে রমি তো বারে গেছি, তোকে ডরে কথা শুনি আমি পাগলে গেছি। আমি জীবনটালে আরেক জায়গা ফলাইছি, দুয়ার বন্ধ করি। এত কষ্ট হাসলি। হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব, ওই তুই জো বাইডেন, তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ, তুই কটে আর লোয়া দি কোটি কোটি ডলারের বিমান বানাইছ, এটা তো প্রযুক্তি, এটা কটে আর তুই মানালি না কা? সারাই বুঝি নো, তুই বুঝলি না কা? কজনের দাম খাইব? হাজার হাজার ফেরেশতা। কজন? হাজার ফেরেশতা। হেতে নিজে জাহান্নামে যাইতেছে। আল্লাহ আরে তারা মারিয়ে লাভ, আরে কত জাহান্নামের হদ দেয়ার না। শুধু হাসর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব। আল্লাহ আর দেখছি তার দমকার ক বছর দমকাইব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার 1-2 জন ছাত্র পাইছি, তারা সঠিক আনসার দিছে। কানা মেকদারুহু 50 আলফা সানা। সেদিনের দৈর্ঘ্য হইব কত? 50,000 বছর তোরা দমকাইব। শুধু বেগমগঞ্জ থানা হাজত খানা যদি তোরে বইয়ে রায় নিছে, শুধু মশা খাই তোরে যখন লই যাবি গো, ঠান্ডা মরে যাবি গো, জাগা থাকবি জাগাত মরবি। ওসি সাহেব কব না তোর সালান করতেন নয় তো নিজে হাজত খানা কইব, স্যার আনের ফাওদরি আর সালান করি দেন না, আই জেলে যাইম গা। আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব 1.5 মাস 2 মাস হইলে আই অন্তত
যাবি না তৈরি আয় মাফসাই ও সার ও সার আরে বাসান আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন, জেলখানা আমারে চালান করি দেন। মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আযাবে পড়িয়া পড়ি নাউজুবিল্লাহ। এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ, তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম, গেরাগারা সেঁসি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে। এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম। সূরা দুখানের 25 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, সূরা দুখানের 45 নম্বর আয়াত আল্লাহ জাল্লাহু শানহু বলেন, ও আল্লাহর বান্দা, ফাফি বান্দা, তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা, এখন জাহান্নামের আযাব সাধন কর। বেজ্জিতি, তবে তুমি তো সম্মানী ছিলা, তুমি বলু কি কি বরকতুল্লাহ বলু নাকি না স্টেডিয়ামের নাম কি তার বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা, তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডোল ফিডাইয়া যেভাবে স্যালুট মারছে এভাবে, ঠিক না? তুই না খুব সম্মানী, তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো। কে কয়? জোরে কথা, কে কয়? আতখোল, কে কয়? সূরা দুখান, দুখানের 45 নম্বর আয়াত। দুখান মানে হচ্ছে কি ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া নামক জাহান্নামের ধোঁয়া নামক সূরাতে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন। এরপরে জাহান্নামীদের কি কথা হবে শোনেন, ইয়া মালিক, তারা বলবো মালিক ওসি সাহেব হোনেন, কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ, আল্লাহ যে কইসান করে জাহান্নামে নিব, হুজুরেরা কইছিল, আফসারি সাহেবে কইছিল, আর নাম ধরে ধরে কইছিল, তবে আমরা তো বুঝলাম না। এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল। ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ, লোহা দিয়ে যে ফিডা দিতে আছে জয়েন্ট ফাইভ দিয়ে, এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে, আমাদের কাছে ভারী মনে হচ্ছে, একটু কমাও। ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা উত্তর শরীফপুর হামিদিয়া নুরানী মাদ্রাসা জামা মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিল বেগমগঞ্জ নোয়াখালী, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের স্পন্দন যুব সমাজ, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন, বাংলা ভাষাভাষী প্রায় 60 কোটি বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। কথা শোনা যায়? মারহাবা। শুধু দূরের মাইকগুলা কই, আপনি শুধু দূরের পাওয়ারটা আধা কমাই দেন, ভিতরে এভাবে থাক। আল্লাহ 30 মিনিট কজ্জা করলাম। তোমরা যে এখানে দাঁড়াইলে একটু পেছনে তাকাই দেখো, দেখো না, একটু পেছনে দেখো কি দেখা যায়। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, কত বড় আশা করি, তুমি তাদের রিজিকে বাড়িয়ে দিলা। না, এদেরকে এখানে আসতে বলছে কে? এই লোকগুলো আশা করি আসছে তারা আল্লাহর বাড়িতে,
তুমি তাদের রিজিকে বাড়িয়ে দিয়ে তুমি মোবাইল ধরে রেখছো। তোমরা তো এখানে আসার কথা ছিল না। স্বেচ্ছাসেবকদেরকে আমি আধা ঘন্টায় ডিস্টার্বটা করাইলাম, কেন আসলাম? মানুষের বদদোয়া কামাইতেছ। তুমি কেন আসলা? তোমার তো দরকার ছিল না। সেখানে মানুষগুলো দাঁড়াইছে না, আল্লাহর বান্দারা, ওরা কত সুন্দর দাঁড়াইছে। এরা ভালো মা বাপের সন্তান, সুন্দরভাবে এরা দাঁড়াইছে, যা বোঝা যায়। তুমি আরেকজনের হক নষ্ট করলা, সে আজ্ঞাতারে আসছে, বড় আশা করি আল্লাহ তোমাদের বিবেকের দরজা খুলে দেখ। কত মনে কষ্ট ভাই আমি, জানেন? ওরা ভয়ে কিছু বলে না, ওদেরকে এরা করিয়ে লাগে, ওদের রিজিকও বাড়িবে। একটা স্বেচ্ছাসেবক খোলা বিচক্ষণ আছে? তোমরা ফিসে যাও না, তোমরা এই ওনারে বলছি পর্যন্ত, এই বেলাল কিরে ভাই কোদের ফিসে যাও না? কদ্দ তারা কবার ঠেলছি সভাপতির ফিসে যাও, ফিসে যাও, কিন্তু দেখেনি তারা। আরো কোদের ফিসে যাও না ভাই। এমন ভাবে তুমি চলবা যাতে তোমার কেউ ডিস্টার্ব না বলে। আমি গাড়িটা এমন ভাবে পার্কিং করি, কোনোদিন আমাদেরকে ডাকতে হয় না যে ইয়েনো গাড়ি কেন। তুমি গাড়ি হুন্ডা ঠিকভাবে পার্কিং করলে 2 বছর থাকলে তোমার কেউ কিছু বলবে না। গেটের সামনে রাখো, যাইম গইতো। আরেকটা কাজে তুমি আটকে গেলা, আরেকজনের ক্ষতি করলা। ইমাতাতুল আযায় আনিত তারিক, এটা ইমানের শাখা। কত বড় বিষয় লেছি। আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, পড়ি আমিন। আমি খুতবার জন্য তোমাদেরকে বলেছিলাম, আমি ওনার মোবাইল নম্বর রাখেন, আপনারা যারা মোবাইল নম্বর রাখেন না ওনার, হ্যাঁ এনদি যান মোবাইল নম্বর না বলা যায় না নাকি আল্লাহ আপনারা কবুল করে। আপনি মোবাইল নম্বর দিয়ে যান, মোবাইল নম্বর একটা কুপন পাইবেন তো ভাই, আল্লাহ আপনাকে নিতে হতে পারে উমরায়। আমরা প্রত্যেক কাস্টমারের জন্য সমান চোখ। তো আমার এই খুতবাটা যারা নিছে, আলেমেরা একটু দেখিয়েন, আমাকে একটু কারেকশন দিয়েন। ওয়াজটা হ্যান্ড নোট করে দিছি আমি, আমিন। এই খুতবারে দেখবেন আজকে 36 নম্বর আলোচনা করতেছি। আল্লাহ তুমি কবুল করো। শুধু 1.5 পৃষ্ঠা লিখছি, ইয়ান আপনি 6 মাস আলোচনা করতে পারবেন, এমন মেডিসিন আমি দিছি এখানে। একদিন আপনারা আমাকে মিস করবেন। এখন তো বদদোয়া দিতেছেন, আইসি ওয়াজুন বেল্লাতে কাবজাব করে খুতবা বেছে, তার মারণের দরকার। এই জিনিসগুলো আমার অনাগত ছাত্রদের জন্য রেখে যাচ্ছি, তারা এগুলো দেখে দেখে ইসলাম প্রচার করবে ইনশাআল্লাহ, আমিন। আরও একটা আশা করছি, বিদেশি যারা আছেন নিয়ত করে আপনার মসজিদে আমার খুতবাটা দিবেন। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য। আপনার গ্রামে 3টা মসজিদ হলে 3 কপি, 5টা হলে 5 কপি। আমি হাত তুলে দোয়া করব। আমার কোম্পানি যদি আপনারা সেভ করেন, 01720538581, এটা দিয়ে আপনি পৌঁছায় দিলে চলে যাবে। এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি বাড়িতে পৌঁছায় দিব। এই আপনার কুরিয়ার হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে যাবে ইনশাল্লাহ, আমিন কর। আর 30 সেকেন্ড নষ্ট করতেছি, আর করব না। একটা নওয়াজ সারা রাত চলবে, আমিন কর। আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দেব, আরবি বিশ্ববিদ্যালয়, আমিন কর। বলতে পারেন এত বছর ওয়াজের ব্যবসা চালাইছ তুমি, আফসারি কত নাড়া আমরা চিনি। এখন বিশ্ববিদ্যালয়ের কথা কই মানুষের কোটি কোটি টাকা তুই খাইবা না। আমি আপনাদের টাকা আমি ধরবো না, আমার টাকা আপনাদেরকে দিব। কোনোদিন আমি কমিটিতে থাকবো না, উপদেষ্টাতে থাকবো না, আমি মিডিয়ার সামনে বলছি। আমি তোমাদের পেছনে পেছনে থাকবো, আমার টাকাও তোমাদেরকে দিয়ে দিব। আমরা 1000 মানুষে মিলে একটা বিশ্ববিদ্যালয় করব। কয় হাজার? যেখানে জায়গা সস্তা পায়, সমনি 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। কয় কোটি? এই 2টা লোকের নামাই দেন, দুশ্মনদেরকে রাখবো না, আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে ভাইরাল করে দিব, সোজা বেজ্জিতি করে দিব। মাগো, আর সামনে মানুষ দেখলে ডরে দৌড়ায়। মানুষটির কত কষ্ট দিছি, মানুষটিতে আমার মারানো, এটাও তো ভাগ্যবালা। 30টা মিনিট তাদের হায়াত থেকে আমি নষ্ট করে নিয়েছি শুধু তোদের কারণে। এখন 1 সেকেন্ড নষ্ট হইলে কোটি কোটি মানুষ আজকে রাত পোয়াইবার আগে আমাদের ওয়াজটা শুনবো, 100 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে। তাহলে তাদের 1 সেকেন্ড যদি ক্যামেরা মিস করে ওয়াজটা, কত মানুষের কত 100 কোটি বছর নষ্ট হবে, ঠিক কিনা? একটা না, আমি কথাটা বলি। তো আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয় করবো, ওয়াকফ দিব না। কেন? ওয়াকফ দিলে এটার মা বাপ থাকতো না। আমরা সস্তা যেখানে জায়গা পাই, ধরেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 20-30 হাজার টাকা দিয়ে জায়গা পায়, বা দাউদকান্দি ফামু নদীর কাছে পাহাড়ে 20-30 হাজার টাকা দিয়ে আমরা করবো। 500 ডিসিমেলে যদি 4 মাছ আলাই, কাতলা মাছ, 3 বছরে একটা মাছ 12 কেজি। কয় কেজি? মাছিগুন যদি
ককশিটো করে বিলালেরে কামালেরে ফাড়া দি বোরে হিতি কেবল জায়গা কিনছি 20,000 দি অন মাসও তো আইলাম 60,000 টাকা দিতে পারেনি আল্লাহ আর প্রতিষ্ঠান তো আগে মাগনাই রইল আমিন কন শরীক হওয়ার ঠিকানা আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন আমরা সব ঠিক করি এরপরে আপনারা কমিটি হবেন আমি সিস্টেম করে দিব জুমে অনুষ্ঠান করি 01720538581 একই মোবাইলে দাওয়াত একই মোবাইলে খোদবা একই নম্বরে ইউনিভার্সিটি শুধু হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা বিদেশি যারা আছেন দিয়ে দিবেন মন চাইলে আমি আপনাদের পেছনে থাকবো কোনোদিন আমি আপনাদের টাকা নেবও না আমি কমিটিতে থাকবো না উপদেষ্টাতেও না কিছুতে আমি থাকবো না আমি চাই আল্লাহ যাতে আল্লাহ যাতে বিশ্ববিদ্যালয়টা কবুল করে আরো জোরে 200 মানুষ হয়েছে আর 800 মানুষের দরকার তা আজকে জাহান্নামের ব্যাপারে আমি একটু আলাপ করব কি নিয়ে জাহান্নামের ব্যাপারে এটা কোন থানা বেগমগঞ্জ মাশাআল্লাহ এভাবে কথা বলিও কোন থানা বেগমগঞ্জ বেগমগঞ্জ থানা বেগমগঞ্জ থানা যদি বিলাল ভাই যদি ফোন দেয় ওসি সাহেব কি দেয় ফোন দিলে ওসি সাহেব যখন ফোন দিব আসসালামু আলাইকুম আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি বেলাল ভাই কব হ্যাঁ ওয়াসলা হ্যাঁ আসলা আসলা হ্যাঁ কিনলাই কিনলাই দেখছেন ওয়াজ বোঝে এরপরে বিলালের বউ কিনবো 1-1.5 লাখ টাকা দিয়ে হলো এলাকার নেতা মন্নান মেম্বার বাচ্চু নাড়া ফজ্জা নাড়া দৈনার ইসুফ যাই ভাবিও দেখো আন্না করলো গাড়ার লোক মিলিজুলি চলছে কোনোদিন আর জামের লোক আর লোক তুই কথা হয়েছে না আর আঙ্গো বেলালের আঙ্গে বিয়ে রে ওসি সাহেব ফোন দিছে আল্লাহ তুমি বাঁচাও কি অন্যায় করছে আল্লাহ রে তে 5 মিনিট পর ওয়ালাইকুম আসসালাম কইছে বিলালে এরপর ওসি সাহেব কইও আপনাকে বাড়ি শরীফপুর কেন কো হ্যাঁ ফিরিজ যারে চেনেননি চিনি এত বিএনপি করে অনেয়া কিনলে স্যার এতে পাসপোর্টের একটা তথ্য দেওয়া লাগে কো হ্যাঁ হ্যাঁ আর বাতি যা হ্যাঁ কানাডা যাইতো স্যার এই রিপোর্ট কানালে শুধু ওসি সাহেব ফোন দিছে আর হ্যাঁ তো ওয়ালাইকুম সালাম কইতে পারে না কিনলাই আর ভাই কথা কো কিনলাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে 85 ফোন দিছে শেষ আল্লাহ তারা সূরার আগে সূরা হুমাজাতে আল্লাহ কো আফসারি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদার তোর কলজের মধ্যে আগুন লাগাই মাই কলজের মধ্যে কে কয় আল্লাহ আতখুল রাইফেলের মতো দেখা কে কয় আল্লাহ আর জোরে আজ পর্যন্ত তুই ডরাই সত্যি আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি নামাজ পড়ি জিকির করি একামতের দিনের কাজ করি আল্লাহর একটা ফোন দিই সত্যি আল্লাহ আয় 60 বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আমাকে ফোন দিতে পারিনো ওই আপনার রাগ করিয়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার আরে কত বাঁচাই দেন না জাহান্নামের আযাব থেকে আয় হাইতাম না তোমার খেতাম আমার আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে তুই ডরাচ্ছা জাহান্নামে সেজবাল নয় 900 কোটি মানুষ আছে হযরত জো বাইডেন আছে আল্লামা ভ্লাদিমির পুতিন আছে হিগুনিরে ছাড়া মাগিও আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি নুজুলাম মিন গফুরির রহিম ও তুই এখনো ফোন করলি না রে আল্লাহ আল্লাহ শানু কুমিল্লা ওয়ারে দুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া আপনার প্রভুর এটা ফাইনাল ডিসিশন প্রত্যেক লোককে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হইব আফসারি কন মামুন চেয়ারম্যান কন যত বেড়া কর